وهذا البلد الأمين আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করে কখনো কসম করে বলেন নাই আমি আসমানকে সুন্দরভাবে সৃষ্টি করেছি। জমিনকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি আমি জমিনকে সুন্দরভাবে সৃষ্টি করেছি। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু ফেরেশতা সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি আমি সুন্দর করে সৃষ্টি করেছি। জান্নাত সৃষ্টি করেছেন, সাত আসমান জমিন, লাউহে মাহফুজ, লাউহে কলম, কত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু কোনো কিছু সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি আমি এই জিনিসটা সুন্দর করে সৃষ্টি করেছি, বানিয়েছি। কিন্তু মানব জাতিকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, চারবার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কসম করে বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন চারবার চার জিনিসের কসম করে বললাম আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে অনেক সুন্দর করে ভালোবেসে মোহাব্বত করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন এবং জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, ওয়াহাদাল বালাদিল আমিন। মক্কা নগরের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানব জাতিকে সর্বোত্তম আকৃতি দিয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে কেন সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কি বলেন ঠিক কিনা? দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছেন ফেরেশতা থেকে শুরু করে নিয়ে সমস্ত কিছু মানব জাতির কল্যাণ এবং হেদায়েতের জন্য সৃষ্টি করা হয়েছে। আর মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যখন আমরা এসেছি আমাদের অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে। কি বলেন ঠিক কিনা? আমরা কি থাকতে পারবো কিয়ামত পর্যন্ত জীবিত? কোন নবী রাসূল পর্যন্ত থাকতে পারেনি। নবী রাসূল পর্যন্ত যেই নবীকে সৃষ্টি না করলে আকাশ বাতাস, চন্দ্র সূর্য, নক্ষত্র, বৃক্ষ, তরুলতা, মানব দানব কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত দুনিয়ার জগৎ ত্যাগ করে কবরের জগতে যেতে হয়েছে। কি বলেন ঠিক কিনা? আমরা কি থাকতে পারবো? একদিন না একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জান কবজ করে নিয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? তো মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে না? কি বলেন করতে হবে? আমার সামনে অনেক দাড়ি পাকা মুরব্বী রয়েছে, চাচারা রয়েছে, দাজ্জাদের